আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের এক দশকে পা রেখেছেন। 2016 সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল দুটি সিনেমা, বসগিরি ও শুটার। এই দুই সিনেমা দিয়ে টলিউডে অভিষেক ঘটে তার। সাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন বুবলী। এরপর থেকে প্রায় প্রতি ঈদেই তার কোনো না কোনো সিনেমা মুক্তি পেয়েছে। কোভিড মহামারীর সময় বাদ দিলে এমন কোনো ঈদ ছিল না যেখানে বুবলীর একটি সিনেমাও মুক্তি পায়নি। এবারই সেই ধারাবাহিকতায় ছেদ ঘটল। পেশাগত জীবনের শুরুতে শবনম বুবলী উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন। এরপর সংবাদ পাঠিকা হিসেবেও দীর্ঘদিন কাজ করেন। বড় বোন বিনোদন অঙ্গনে কাজ করতেন। একটা সময় এসে বড় বোনের মতো বুবলীও বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। 2016 সালে পথ চলাটা শুরু হয় তার, যা এখনো চলছে। এই সময়ের মধ্যে অভিনয় করেছেন 23টির মতো চলচ্চিত্রে। ঈদের মতো উৎসবে এক বা একাধিক ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী। কিন্তু এবারের ঈদে বুবলী ছিলেন নিঃসঙ্গ। সদ্য শেষ হয়ে যাওয়া ঈদে বুবলীর দুটি সিনেমার মুক্তির গুঞ্জন ছিল। সর্দার বাড়ির খেলা ও পিনিক নামের সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। শুরুর দিকে দুটি ছবি মুক্তির সম্ভাবনার কথা শোনা গেলেও পরে সিদ্ধান্ত হয় কেবল সর্দার বাড়ির খেলা ছবিটি মুক্তি পাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই ছবির প্রযোজক ও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন। ফলে এবারের ঈদে বুবলীর কোনো সিনেমাই মুক্তি পায়নি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বেশ সক্রিয় থাকা বুবলী ঈদে পুরোটা সময় ছিলেন একেবারে নীরব। ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেও কোনো স্থির চিত্র পোস্ট করেননি।